এক বউ ছাড়লাম আমি চাইল চাবানের ডরে, আর এক বউ আইনা দেখি ধান সুদ্দা গিলে। আচ্ছা, সুধী মহাজনের ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখেন, তারপর আমার বক্তব্য দিচ্ছি। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন। আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বক্তব্যটা তো শুনলেন, সুধী মহাজন কি বলল? উনি বলল যে জালিয়াতিতে এখন বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন, অর্থাৎ জালিয়াতি, দুর্নীতি, বদমাইশি, চুরি যারা হাজানিতে এখন বাংলাদেশ পৃথিবীর সেরা দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিণত হয়েছে। উনি নিজের মুখে স্বীকার করলেন। আরেকজনে বলছে কি, বাংলাদেশে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যায় তখন বাংলাদেশের দেনা ছিল 23 লক্ষ কোটি টাকা, আর এখন বাংলাদেশের দেনা কত? 200 লক্ষ কোটি টাকা। আচ্ছা, এই টাকাটা কারা নিছে? বাংলাদেশে কি এখন কোনো উন্নয়ন কর্মকাণ্ড হইতেছে? কোনো উন্নয়ন কর্মকাণ্ড নাই। রাস্তাঘাট যেমন ছিল তেমন কোনো কাজই হইতেছে না। তারপরও এত টাকা কই গেল? দেখেন কোথায় গেল টাকা। তাহলে এই যে এদের পকেটে গেছে সবার, এই যে দখলদার যত উপদেষ্টা যাই বলেন, সবাই কিন্তু বাক করে এই টাকাগুলি নিয়ে গেছে। তারপরেও এই সুধী মহাজন রে অনেকে প্রথম যখন ক্ষমতায় আসছিল তখন অনেকে বলতে শুনছি, এই লোকটারে থামান, এই লোকটা কত কিছু করে ফেলাইতেছে। কত কিছু করে ফেলাইতেছে, বুঝতেছেন তো কি করছে? উনি ক্ষমতায় আসার পরে প্রথম ধাপে কি করছে? প্রথম ধাপেই উনি 666 কোটি টাকা, যেটা ওনার প্রদীয় ট্যাক্স ছিল, যে ট্যাক্সটা ওনার সরকারকে দেওয়ার কথা ছিল, সেই ট্যাক্সটা কিন্তু উনি দেয় নাই। সেই ট্যাক্সটা উনি প্রথমে একেবারে আত্মসাৎ করছে। তার মানে 666 কোটি টাকা দিয়ে বিসমিল্লা করছে। যদি বিসমিল্লায় দুর্নীতি শুরু হয়, সেই দেশ আর ভালো হইব কিভাবে? আরেকবার দেখলাম ওই যে পররাষ্ট্র উপদেষ্টা বলতেছে সৌদি আরবে রোহিঙ্গা আছে কত লক্ষ, জানি 79,000 লোক রোহিঙ্গা, তাদেরকে তিনি বাংলাদেশের পাসপোর্ট দিয়ে দেব। আচ্ছা, পাসপোর্ট পায় কেরা? আগে কে পাসপোর্ট পায়? পাসপোর্ট পাওয়ার পূর্ব শর্ত হইল আপনার বাংলাদেশের নাগরিক হইতে হইব, তারপর আপনি বাংলাদেশের পাসপোর্ট পাইবেন। এই যে আমি যেমন আমেরিকার নাগরিক, কিন্তু আমি আগেই পাসপোর্ট পাই নাই। আগে আমার এখানকার নাগরিকত্বের সার্টিফিকেট পাইছি। আগে আমি এই দেশের নাগরিক হয়েছি, তারপরে এই দেশের পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছি এবং যথারীতি পাসপোর্ট পাইছি। নাগরিক না হয়ে পাসপোর্ট। দেখেন, দুর্নীতি খালি একদিকে না, টাকা পয়সায় সব দিক দিয়ে বাংলাদেশ দুর্নীতিতে, বকাবাজিতে সব দিক দিয়ে আগায় গেছে। এখন কথা তো আর বলতে চাই না, বিভিন্ন টপিক আপনারাই, এই যে উপদেষ্টারাই বলে, এমন কথা বলে, কথা না বইলে আর পারা যায় না। যেখানে অন্যায় আছে, অবিচার আছে, তার বিরুদ্ধে সবার সোচ্চার হইতে হবে। আপনিও যেখানে অন্যায় দেখেন, অবিচার দেখেন, কথা বলেন, সোচ্চার হন।